আমরা দুনিয়ার ভিতরে একসাথে জাগালিয়া কত পিটাপিটি ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা কেডি ভাঙ্গা কম লাগবো তারা বেশি বুঝে না আমরা কুমিল্লার তারার চাইতে তা আমরা কুমিল্লার তারার চাইতে তারা বেশি বুঝে কেমনে লাগন লাগে কেমনে এক কেটে সেখানেও সকল কথাকে আমি মাইকে কইতাম পারাম পরে আমার বাড়ি দিয়া লাইতো না দুই একটা তা আমি সকল কথা মাইকে কইতাম পারতাম না একশত জায়গা লইয়া আমরা দেশের ভিতরে আমরা এলাকার ভিতরে আমরা সমাজের ভিতরে আমরা রাষ্ট্রের ভিতরে বাইয়ে বাইয়েও তো কত ভিটাভিটি ঠিক নিও গত কয়দিন আগে তো বরিশালের ভিতরে দেখলাম বাইয়ে বাইয়ের চোখ তুল জ্বালাইছে কথা কনা তো ঠিক নেই আপনারা দেখছেন নিউজ শুনছেন নি যারা আপনি শুনছেন নি বাইয়ে বাইয়ের চোখ তুল জ্বালাইছে জাগার লাগিয়া কোন জমানায় আমরা বসবাস করি আল্লাহু আকবার আল্লাহ হেফাজত করুক কোন সমাজের ভিতরে আমরা বসবাস করি জাগার লাগা এই বাইয়ে বাইয়ের চোখ তুল জ্বালায় এর ঘটনা তো একটা মনে ফিরে গেছে এটা কই লিতাম নাকি হ্যাঁ আর আয়না নাই হগলবালা কইয়া দিয়া যায় ঘটনা একটা সমস্যা হইতে আছে মাইক্রোফোনটা হয় একটু বেশি আওয়াজ হইতেছে না দেখা যায় হ্যাঁ আচ্ছা 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 যাক আমিন কর আরো জোরে বলি আমিন তো যেই কথাটা বলতেছিলাম দুনিয়ার মধ্যে বর্তমান সময়ে আমাদের নিয়ত আমাদের জিন্দিগির মূল মাকসাদ তাহে কারে ঠগাইয়া কেমনে খায়াম কেমনে ঠগাইয়া কেমনে খাওয়ান যায় আসিনি নিয়তের মানুষ কথা কয় না আসেনিও খেতের লাইল কুবাইতে কুবাইতে হ্যাঁ স্বাস্থ্য ভাইয়ের খেত মারতে মারতে একবারে জায়গা লইয়া হ্যাঁ এবারে আনে আজ আমিন হেবাড়া আনে কালকে আমিন এই সারাবারা লেগে রয়েছে ঘটনাতে একটা মনে ফিরে গেছে এটা কই লিতাম নাকি আর আইনা নাই হগলবেলা কইয়া দিয়া যায় একতে মাহফিল থেকে উঠা গেছে গা উঠটা বাইর যাইব রাত্রেবেলা মাহফিল শেষ হয়েছে বাইর যাইব তো তুই বরবরা মাহফিল শুনছত এখন মাহফিল অনুযায়ী আমল না করবি তো হয়তো দিলে সুন্দরভাবে বাইর যা হুজুররা কিতা কইছে এই কথাটি ভালো করে শুনছত আমল কর না তে মাহফিল থেকে রোয়ানা দিছে ফুটলইয়া মাহফিল দিকে বাইর যেতে রোয়ানা দিছে তো তার বাইর যাইবার সময় মাহফিল শেষ কইরা গ্রামের ভিতরে তো বাইর যেতে আবার শুধু একটা খাল আছে শীতকালের দিন না মাহফিল তো শীতকালে বেশি হয় শীতকালের দিন পানি আবার খালের ভিতরে সেকসিক্কা পানি তাইনিও কথা কয় না তাহিনিও সেকসিক্কা পানি খালের ভিতরে তাহে তো এবারটার ফুটে এই খালে দিয়া যাইব বাইর যাইব মাহফিল দিকা তার বাইর যেতে আবার খালটা পরে এখন খালের ফুল দিয়ে একটা বাঁশের ফুল আছে ওই যে গরমকালো পানি তাহে তখন তারা বাঁশের ফুলটা উঁচা কইরা দিছে চলাফেরা করণী দিকা বাঁশের ফুলটা উঁচা কইরা দিছে তা এখন এবারটা বাইর যাইব খালের কাছে আওয়ার পরে এখন বাপে ফুটে তৈরি হয়েছে বাইর যাওয়ানের জায়গা এখন বাপে কয় আর আইনা নাই সকল বলে এই ফেরার তো কোনো সময় মাহফিল উনতাম আইনা কবি দুইরা এই বাঁশ দিয়েও ফারিতাম পারি না বাঁশের ফুলা তো উঠা হয় না শীতকাল আয়া পড়ছে পানিও নাই ল আর যা এই আমরা বাঁশের ফুল দিয়া যাই ফুটে কয় আব্বা এই আইনদের বিল্ডারের মাঝে হারিকেল লই আইছি আমরা কি দরকার আছে আপনি বাঁশের ফুল দিয়ে যাবেন কুয়াশায় বাঁশ টাস ভিজা রয়েছে এই যাই ঝামেলা আপনি করেন না আইন আমরা নিচে দিয়ে যাই গা বেশি পানি নাই চিকচিকে পানি হাল দিয়া দুনো বাপ ফুটে যাম গা এবার আমি কবেরে নিচে দিয়ে গেছিলাম আমারে কেউ জীবনে নিচে ফেলাইতে পারছে আমি কুস্তি খেলার মাঝে গিয়াও কুস্তি লেগিয়া গেছি গা যখন নিচে পড়ে গেছি গা তখন হেতারে কইছি কি উঠে দিয়ে রোদ কিরম যায় তাও তো আমি যে নিচে পড়ছি এটা স্বীকার করছি না নিচে যে পড়ছি এটা কইছি না আর যে আমি নিচে দিয়ে যাম নাকি ল উঠে দিয়ে তো এবার এই নিয়ত কইরা বাসে উঠে দিয়ে রোয়ানা হয়েছে বাসের মাঝামাঝি গেছে হারিকেল দিয়ে গেছে তো বেশি একটা আলো না এবার আবার শখ যাক যে পানি খুব দূরে আছে নিচে শিক্ষা পানি এইটা দেখতো হারিকেলটা যে আত্রা দিয়া বাসের থেকে নিচের ফাইল দিছে আটকা ফাউডি ছুটটা গেছে গা হারিকেল হাতের তো ভরে গেছে গা আট দিয়া বাঁশ দিয়া বাঁশের মাঝে আট দিয়া দইরা ব্রিজের মাঝে লটকাই রয়েছে ব্রিজের মাঝে কি রয়েছে লটকাই রয়েছে কতক্ষণ লটকাই থাকবো শীতের সিজন না কুয়াশা পইরা বাস একবারে বিজ্জা লাতলাতা হইয়া রয়েছে এবার আতো ধইরে আইতেছে সমসুমি মাইরা আইতেছে ঝিমঝিম আইতেছে এবার ফুতরে কয় ফইরা গেলাম গা কইরা ফইরা গেলাম গা রে কয়ে সিরা আত্রি সাইরা দিছে এবার খালের নিচের মাঝে ফইরা গেছে গা এই খালের নিচে যে পড়ছে আল্লাহর কি কুদরত কইব ফুলা বাইনে যে আবার ওই বর্ষার সময় মেঘের সময় যে এই মাছ ধরনের লেগা আন্তা পাতনের লেগা যে খুঁড়া বয়ে রাখছে এবার আগে এই খুঁড়া কোন কথা কয় না কোন কুড়ার মাঝে গিয়া বইয়া উঠছে তো কুড়ার মাঝে পড়ছে কইরা অমাগো কইয়া চিল্লাইতে আছে পুতো দৌড়াদৌড়ি করতে আছে কাছে আবার পুলিশ আসলো দৌড়াইয়া পুলিশে আইছে আইসে জিগাইতেছে ভাই সাহেব আপনি কেমনে পড়লেন আপনার ঘটনার বিবরণ দেন কারণ কোন সময় যেই অবস্থা হয়েছে আপনার খুদা বইয়া উঠছে কোন সময় মইরা জানকা কমন যায় না আপনার ঘটনার একটু বিবরণ দেন আপনার কেমনে এই ঘটনা ঘটছে এবার আপনি এই ব্রিজ দিয়ে আইছেন কেমনে পড়ছেন কোন কারণে পড়ছেন স্বাস্থ্য ভাইয়ে বাসটি নরম দিছে এর লেগে ব্রিজ একটা হইরা গেছি কেডায় বাসটি নরম দিছে কথা কয় না কেডায় নরম দিছে স্বাস্থ্য ভাইয়ে বাসটি নরম দিছে এই ধরনের ফুল কথা কইয়া সিরা এই ধরনের আক্ষুক বিচাইরা স্বাস্থ্য বাইরে নিজের বাইরের নামে বিভিন্ন জায়গার মাঝে মামলা দইনা লোক আছে বাইরে ঠকাই না লোক আছে
বাইরে জাগা মারি আসেনি চুয়ালে এক আমি নাই না বিকালে আরেক আমি নাই না সেটা বিটা বিটি লাগাই না কতক্ষণ আসেনিও তারা প্রকৃত মুমিন হইতে পারবে তারা প্রকৃত মুমিন হইতে পারবে না প্রকৃত মুমিন হইতে হলে সৎ কাজ করতে হবে কি কাজ করতে হবে কথা কয় না কি কাজ করতে হবে সৎ কাজ করতে হবে এখন এই সমস্ত কাজ কি সৎ কাজ কথা কয় না এই সমস্ত কাজ কি সৎ কাজ এই সমস্ত কাজ সৎ কাজ হইতে পারে না তো আমি যেই কথাটা বুঝাইতে চাইতেছি আল্লাহ তাআলা 10টা দুনিয়া সমান জান্নাত দিব এখন এই জান্নাতে যে আমরা যাইম আমরা জান্নাতে ঢুকতে হইলে বিশাল বড় গেট আছে বিশাল বড় দরজা আছে দরজার ভিতরে তালা আছে এখন এই তালা খুলবো কিভাবে জানেননি আপনারা কিসের মাধ্যমে খুলবো জানেননি একমাত্র নামাজের মাধ্যমে খুলবো কিসের মাধ্যমে কতক্ষণে কিসের মাধ্যমে খুলবো নামাজের মাধ্যমে খুলবো এখন আমার আমল নামার ভিতরে যদি সকল আমল আছে নামাজ নাই আমি জান্নাতে ঢুকতাম পারামনি কতক্ষণে তো জান্নাতে ঢুকতাম পারামনি ও আমি জান্নাতে ঢুকতাম ঘটনা তো আরো একটা মনে করে নিতাম নাকি 3 বন্ধু গেছে ডাহা কি হ্যাঁ কথা কয় না কি হাও ডাহা 3 বন্ধু ডাহা গেছে বেড়াইতো ইতান্ডি যে ডাহা বেড়াইতো গেছে এখন ইতান্ডি সারাদিন ডাহা ঘুরছে নবীনগর থেকে গেছে বুলাচন থেকে সারাদিন ডাহা ডোহা ঘুরছে চিড়িয়াখানা মিড়িয়াখানা জাতীয় মসজিদ টসজিদ হ্যাঁ স্টেডিয়াম ঘুরা টুইরা এখন আইবার সময় আর রাত্রে নবীনগরের বাস নাই আগের দিনের কথা এই বিকাল 5টার সময় বাস চাইরা এবারে রাইতে গেছে ইতান্ডি আইব কেমনে ইতান্ডি আইতে পারতো না এখন ইতান্ডি ডাহা তাহন লাগবো এখন ইতান্ডি ঘুরতেছে হোটেল বিচারণের লেগা হোটেলও বাজ মতো খাইতেছে না সর্বশেষ একটা হোটেল পাইছে 50 তলা বিল্ডিং একেবারে 50 নম্বর তালার ভিতরে হোটেলের রুম খালি আছে লিফট নাই কি নাই কথা কয় না কি নাই 50 তলার ভিতরে রুম খালি আছে কি নাই লিফট নাই অনিতান্ডি করে সারাই ডাহা শহরের ভিতরে যেই মুসা আরে বাবারা নাম শুনি কয়দিন পরে পরে ডেঙ্গু কতক্ষণ তো ডেঙ্গু এটি ছুট কইরা বুয়াইয়া যদি সুম্মা একবার দেয় তো 7 দিন মেডিকেল মশারির তলে তাহন লাগে এমন ডেঙ্গু ডাহা শহর আছে এখন যদি হার রাইত বাইরে থাকি তো ডেঙ্গু মশাইয়া হার রাইত সুম্মাইব ইতানের কি দরকার আছে 50 তলা হোক আমরা 3 জন মানুষ আছি গল্প করতে গল্প কইতে আমরা খুদরা বলে 50 তলা মেজে উঠতে যাবগা অসুবিধা নাই ল উড়া শুরু কর তো ইতান্ডি রুম লইছে খুদরা বলে 3 বন্ধু যেই কথা এই কাজ গল্প কইতে উড়া শুরু করছে 25 তলা বিল্ডিং শেষ হইছে একটার গল্প শেষ হইছে বাহির হইছে কয়জন কথা কয় না কয়জন দুইজন বাহির হইছে আবার শুরু করছে আরেকটা গল্প কওয়া মোটামুটি একবারে 50 তলা রুমের সামনে আয়া পড়ছে দুইজনের গল্প কওয়া শেষ হইছে বাহির হইছে কয়জন কথা কয় না বাহির হইছে কয়জন একজন বাহির হইছে এখন এই দুইজনে আইসে কয় রে সারছে আমরা দুইজনটা গল্প কইতে উঠতে লাইছি তুই আর গল্প কি দরকার আছে আমরা যেহেতু উঠতে লাইছি তুই আর বেশি গল্প কওয়ানোর দরকার নাই শুধু মুডু একটা কই এলা না আবার তোর মন খারাপ হইব শুধু মুডু একটা কই এলা যেন আমরা হইনা মজা পাই হেতে আইস দিয়ে কয় বাইসা বেড়া শুধু মুডুই কয়াম বেশি মজা পাইবেন হয়তো কস না বা আমার গল্প আর কিতা নিচতলা থেকে চাবি আনতাম মনে নাই কি আনতাম মনে নাই কথা কয় না তো কি আনতাম মনে নাই চাবিটা আনতাম মনে নাই চমৎকার গল্প শোনাই দিছে এখন আপনারা নিজের কাছে প্রশ্ন ইতান্ডি যে এত কষ্ট করে সেটা একবারে 50 তলা পর্যন্ত উঠছে চাবি লইয়ে যা উঠছে না এখন কি রুমে ঢুকতে পারবো কথা কয় না রুমে ঢুকতে পারবো রুমে ঢুকতে পারবে না ঠিক তদ্রুপ ভাবে আমরাও যদি মোটামুটি টুকটাক আমল কইরা নামাজটা চাইরা জান্নাতের দরজা পর্যন্ত যাইগা চাবি যদি লইয়া না যাইতাম পারি জান্নাতে ঢুকতাম পারামনি কথা কয় না জান্নাতে ঢুকতাম পারামনি না এই জন্য আমাদেরকে নামাজকে আঁকড়ে ধরতে হবে মিফতাহুল জান্নাতিস সালাহ নামাজ হচ্ছে বেহেশতের চাবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু এখানেই শেষ না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই যে আমি আমার 65 বছরের জিন্দেগি খালি নামাজের কথা বললাম খালি সালাতের কথা বললাম খালি নামাজের কথা বললাম উম্মত এরপরও নামাজ আঁকড়ে ধরলা না তাহলে শুনো আমি নবী বলতেছি শোনো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যখন তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ করবা আল্লাহ তাআলা তোমাকে কি প্রশ্ন করবে জানো আল্লাহ তাআলা প্রশ্ন করবে বান্দা দুনিয়ায় নামাজ পড়ছো কিনা কি করছো কিনা সর্বপ্রথম কি প্রশ্ন হবে নামাজের প্রশ্ন হবে সর্বপ্রথম কি প্রশ্ন হবে নামাজের প্রশ্ন হবে বান্দা নামাজ পড়ছো কিনা বান্দা নামাজকে আঁকড়ে ধরছো কিনা বান্দা নামাজ পড়ছো কিনা আহা আজকে যদি আমি নামাজ না পড়ি আজকে যদি আমার নামাজটা হুজুর সাথে না হয় আজকে যদি আমার নামাজটা বিনয়ের সহিত না হয় তাহলে আমার এই নামাজে কোনো লাভ হইব কথা কয় না এই নামাজে কোনো লাভ হইব কত মানুষ আমরা করোনার সময় দেখছি করোনা ভাইরাসের সময় কত মানুষ দেখছি না ইমাম সাহেবের আগার বাড়াই দাঁড়াই লইছে ইমাম সাহেব দাঁড়াইছে যেন এর আগে বেড়া বাড়াই দাঁড়াই লইছে এমন নামাজও করোনার সময় পড়ছে করোনার ডরে এরপরে আর বিচাইরা ভাবা গেছে আসেনি
কথা কেন আসেনিও, এরকম মুসল্লিও আমরা দেখছি। তো এরকম মানুষ আছে, এই নামাজ পড়লে সারব? নামাজ কাল্লাই গইব, নামাজ কাল্লাই গইব, নামাজ একমাত্র আল্লাহ গইব। কালিমাওয়ালা ইয়াকিন, আল্লাহওয়ালা দিয়ান, মাসাইলুল ইলম, ফাজাইলুল আশরাফ, ইখলাস ওয়ালা নিয়ত, এই 5 গুণ যদি থাকে তাহলে আমার নামাজ পূর্ণাঙ্গ হবে। শাইখ মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ বলেন, শাইখ বলেন নামাজের আগে আরো 3টা নিয়ত থাকা দরকার। নামাজ পড়ার আগে আরো 3টা নিয়ত করা দরকার। 1 নম্বরে আমি নামাজ পড়তেছি কার জন্য? 1 নম্বরে কার জন্য? আল্লাহর জন্য। 2 নম্বরে আল্লাহর রহমতের আশায়। কিসের আশায়? কথা কয় না, কিসের আশায়? মুখস্থ করেন, কাজে লাগবো। 1 নম্বরে কার জন্য? 1 নম্বরে কার জন্য? আল্লাহর জন্য। 2 নম্বরে আল্লাহর কিসের আশায়? আল্লাহর কিসের আশায়? রহমতের আশায়। 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ভয়ে। কিসের ভয়ে? আমি যেই কোনো কাজ করব, নামাজ বলেন, আমার অন্যান্য দৈনন্দিন জীবনের কাজ বলেন, আমার অন্যান্য ইবাদত বলেন, আমার রোজা বলেন, আমার যাকাত বলেন, আমার হজ বলেন, আমার সমস্ত ইবাদত বলেন, আমার সমস্ত ইবাদতের আগে যদি আমার এই 3টা নিয়ত থাকে, আমি যা কিছু করতেছি একমাত্র আমার আল্লাহর জন্য, আমি যা কিছু করতেছি আল্লাহর রহমতের আশায়, আমি যা কিছু করতেছি আল্লাহর আযাবের ভয়ে, তাহলে ওই বান্দার দ্বারা কোশ্চিনকালেও গুনাহ হবে না। কথা কয় না, ওই বান্দার দ্বারা কি হবে না? গুনাহ হবে না। যখন বান্দার দিলের ভিতরে এই সমস্ত নিয়ত থাকবে, আর যখন বান্দার দিলের ভিতরে এমন নিয়ত থাকবে না, তখনই বান্দার দ্বারা কি হবে? কথা বুঝছেন কিনা? তখনই বান্দার দ্বারা কি হবে? গুনাহ হবে। এখন প্রথম কথা কালিমাওয়ালা ইয়াকিন। কালিমাওয়ালা ইয়াকিন কি? ওই যে কালিমা আমরা পড়ছি না সবাই, লা ইলাহা মুহাম্মাদুর, কালিমা পড়ছি না সবাই? তাহলে আওয়াজ করে আবারও পড়ি, লা ইলাহা মুহাম্মাদুর, আবারও পড়ি কালিমা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালিমাটা পড়ছি, গুণ হইছে? কতক্ষণ গুণ হইছে? গুনাহ হয় নাই। তাহলে কালিমাওয়ালা ইয়াকিন মানে কি? ইয়াকিন শব্দটা আমরা বাংলাতে মাঝে মাঝে বিশ্বাস করি। এই যে স্যার দোয়ানো বইয়া দুইজনে কথা কইতাছি, একটা কইতাছে আমরা নবীনগর বাজারও আর্মির অফিসার আইছে, বড় বড় অফিসার আইছে, তারা হগলডে কম্বল বিতরণ করে দিতেছে। আরেকটা কয় আজাইরা কথা কইস না, আমি যে কথাটা কইছি তোর কি ইয়াকিন হইছে না? কথার কথা এই কথা কইনিও আমরা, কথা কইনিও। তার মানে ইয়াকিন মানে কি? বিশ্বাস। ইয়াকিন মানে কি? বিশ্বাস। এই ভাঙ্গা সুরিয়া কইতাছে, আপনারা আমার কথা বুঝতেছেন নি? কথা বুঝতেছেন নি? আমি কইলাম ফাটে 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 ভাঙ্গা ভাঙ্গা কইতে আছে, বুঝতে কষ্ট হইতে আছে। তার মানে ইয়াকিন মানে বিশ্বাস। তাহলে কালিমাওয়ালা ইয়াকিন, কালিমার বিশ্বাস। এখন কালিমাটা আমরা বললাম কি? তা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা আইয়েন এবার কালিমার অর্থের ভাই কুদুর খেয়াল করি। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ কে ছাড়া। কথা বলে, নাই কোনো মাবুদ কে ছাড়া, নাই কোনো মাবুদ কে ছাড়া। এই যে আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ফেরেশতারে কইতাছে, কিরে তোরা না কইছিস ইতান্ডি বানাইতাম না, ইতান্ডি মারামারি করবো, কাটাকাটি করবো, ফিটাফিটি করবো, আমার কথা শুনতো না। দেখছিস নি ইতান্ডি ওই নবীনগরের সিভার ভিতরে বুলাসাং হাই স্কুল মাঠের ভিতরে বইয়া কইতাছে জপাছে আমি ছাড়া ইতান্ডির কেউ নাই, আমি ছাড়া ইতান্ডি না, আমি ছাড়া ইতান্ডির কেউ নাই, আমি ছাড়া ইতান্ডির কেউ নাই। ফেরেশতার লোক আল্লাহ গপসপ করতে আছে, আল্লাহ কত খুশি হয়ে কইতে আছে। আরে আল্লাহ যখন খুশি হয়ে কইব যে বান্দায় কইতে আছে, বান্দায় স্বীকৃতি দিতে আছে আল্লাহ ছাড়া কেউ নাই, তখন কি বান্দার কোনো টেনশন আছে? কথা কয় না, কোনো টেনশন আছে? যখন আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যাবে, যখন আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যাবে, তখন বান্দা আল্লাহর বন্ধু হবে। কার বন্ধু? কথা কয় না, কার বন্ধু? আলা ইন্না আউলিয়া আল্লাহ, বান্দা তখন আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বন্ধু, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বন্ধু হবে, যারা আমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বন্ধু হয়েছে, তাদের ব্যাপারে আমি আল্লাহর ঘোষণা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়ার মধ্যেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার মধ্যেও কোনো ভয় নাই, আখিরাতের মধ্যেও কোনো কি নাই? ভয় নাই। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হয়ে যাব। কখন হব? যখন বেশি বেশি স্বীকৃতি দিব আল্লাহ ছাড়া আমার আর কেউ, আল্লাহ ছাড়া আমার আর কেউ, আল্লাহ ছাড়া আমার আর কেউ। লা ইলাহা, লা ইলাহা, বলি লা ইলাহা, লা ইলাহা। আপনার কালিমা এখনো চালু হয়েছে না? আসেন আমরা জিকির করি, আমরা অল্প 2 মিনিট জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ও সিউন একটা কথা কই, এই যে আমরা যে 2 মিনিট জিকির করছি ক্ষতি হইছে, কথা কনা ক্ষতি হইছে? আমরা এই যে লাভ হইছে এই লাভটা আমরা বুঝি না। আমরা কি লাভ বুঝি জানেন? মনে করেন একটি আমার থেকে টিয়া হাওলাত নিতে হইছে, তারে 1 লাখ টিয়া হাওলাত দিছি, বছরটা ঘুরুন দিয়ে তার থেকে 40,000 বাড়াইয়া পাইয়াম, এই লাভটা আমরা বুঝি পালাম। কথা কনা ঠিক নিও, আমরা এই লাভটা বুঝি পালা। এই যে লাভ হইছে কিয়ামতের ময়দানে দেখাম, এটার যে বিশাল একটা ফায়দা হয়ে গেছে গা, এই লাভটা আমরা তারা বুঝে না। আমরা তারা খালি নগদ খাইতে চায়, গরম গরম খাইতে চায়, এইটা বুঝো না। বেশি গরম খাইলে যে জিরবা ফুরিয়া জিগে, কথা কনা তো ঠিক নিও। বেশি গরম খাইতে গেলে যে জিরবা ফুরে, এই আমরা তারা কি করে না, বুঝে না। তো যেই কথা কইতাম ইসলাম, তুই যে কালিমাওয়ালা একিন, কালিমার বিশ্বাস। এখন কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার অর্থ কি? নাই কোনো মাবুদকে ছাড়া, আল্লাহ ছাড়া, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? আল্লাহ তাআলার রাসূল। এই বিশ্বাসটা আমার অন্তরের ভিতরে কি করতে হবে? কথা কনা কি করতে হবে? থাকতে হবে। আমি যদি নামাজ পড়ি তাহলে আমার এই বিশ্বাস অন্তরের ভিতরে থাকতেই হবে। কারণ যদি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি তারা নামাজ পড়ে, নামাজ হইব? কথা কনা নামাজ হইব? তারা কি এক আল্লাহ বিশ্বাস করে, আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করে, তাহলে তারা নামাজ হইব নি? কথা কনা নামাজ হইব নি? আহারে যেমনি বাইঙ্গা বুঝাইতেছি এমনি বাইঙ্গা মনে হয় কেউ বুঝাইতো না। খেয়াল করে কথাটি কুদুর শুনেন, পাড়া দিয়া ধরেন, কামো লাগবো। তাহলে কালিমাওয়ালা একিন যেটা, এটা আমরা বুঝতাম পারছি। কালিমাওয়ালা একিন কি? এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, আল্লাহ নবী শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নাই, এটার প্রতি বিশ্বাস রাখা। নামাজ পড়তে হইলে প্রথম বিশ্বাস কালিমাওয়ালা। কথা বলেন, কালিমাওয়ালা একিন। কালিমাওয়ালা কি? কালিমাওয়ালা কি? কথা কয় না, কালিমাওয়ালা কি? একিন। কালিমাওয়ালা একিন। 2 নম্বর হইছে আল্লাহওয়ালা দিয়ান। এই যে নামাজের ভিতরে আল্লাহু আকবার কে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমার মন দিল থাকতে হইব, হয় আল্লাহ তাআলা আমারে দেখতেছে, না হয় আমি আল্লাহ তাআলারে দেখতেছি, এমন নিয়ত নামাজের ভিতরে থাকতে হইব। কিন্তু না, আমরা নামাজের ভিতরে আল্লাহু আকবার কে দাঁড়ানোর পরে চিন্তা করতেছি চায়না জালটার ভিতরে জানি মাছ লাগদিনি খাইব। কথা কয় না তো ঠিক নিও। এরিটা যে এবার করছি, এবার এরিটা জানি ভালো হয়নি, বাজারে যে ভালো বেচতাম পারিনি, বাসটি যে ফাগুন দিয়ে উঠছে, বাস বাজারে নিয়ে আনি বাসটি বেচতাম পারি, এই ধরনের চিন্তা ভাবনা নামাজের মধ্যে গেলে উঠে। কথা কানা উঠে নিও। তো এই চিন্তা করলে নামাজ হইব? কথা কানা এই চিন্তা করলে নামাজ হইব? নামাজের ভিতরে মন দিলে এমন থাকতে হইব, হয় আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, না হয় আল্লাহ তাআলা আমাকে কি করতেছে, দেখতেছে। এমন মন দিল থাকতে হইব। এমন মন দিল যদি থাকে তাহলে আমাদের নামাজটা পূর্ণাঙ্গ হবে। যেমনই ভাবে আমরা যদি অপরাধ করার পরে কোর্টের মধ্যে যাই, আদালতের মধ্যে যাই, জজ সাহেবের সামনে দাঁড়ায় কি কেউ অপরাধ করব? কথা কনা কেউ অপরাধ করব? কেউ বিয়াদবি করবো জজের সামনে দাঁড়াইয়া? সুন্দর করে বিনয়ী হইয়া দাঁড়াইব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো মালিক ইয়াউমিদ্দিন, তিনি দুনিয়ার বাদশাহ, আখিরাতের বাদশাহ, সমস্ত কুল কায়নাতের বাদশাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের বিচার করবেন। তো তিনি বিচার করার আগে, ওনার সামনে দাঁড়ানোর আগে, ওনার কাঠগড়ায় দাঁড়ানোর আগে, যখন আমরা ওনার সামনে দাঁড়াবো, মসজিদের মধ্যে ওনার সামনে যখন দাঁড়াবো, তখন বিনয়ের সহিত দাঁড়াইব, একেবারে নম্রতার সহিত দাঁড়াইব। আল্লাহ বলবে, দেখ আমার বান্দা কত সুন্দর করে দাঁড়াইছে, যা আমি মাফ করে দিলাম। কি করে দিলাম? মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহিম। তিনি খুঁজেন, তিনি উসিলা খুঁজেন কিভাবে আমাদেরকে মাফ করবেন। তাহলে আমরা নামাজের ভিতরে মনোযোগী একমাত্র কার দিকে হবে?
কতক্ষণে কার দিকে হবে? আল্লাহর দিকে হবে। কালিমা ওয়ালা ইয়াকিন, আল্লাহ ওয়ালা দিয়ান। মাসাইলুল ইলম, নামাজ পড়তে হইলে নামাজের মাসলা মাসাইল জানা তার দরকার আসেনি? আসেনি? কতক্ষণে আসেনিও? নামাজ পড়তে হইলে নামাজের মাসলা মাসাইল জানতে হইব, নামাজের মাসলা মাসাইল গুলা বুঝতে হইব, নামাজের মাসলা মাসাইল গুলা জানা পড়তে হইব। ও নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ আছে। আমরা ইতান্ডি যদি হাই স্কুলে পড়ে, কলেজও পড়ে, ইতান্ডি যদি হাই স্কুলের মাঠের ভিতরে 1000 টাকা আইনা যদি জিগাই রে নামাজের বাহিরে ভিতরে যে 13টা ফরজ আছে কসাই পারবনি? কতক্ষণ পারবনি? পারতো না। আমরা ফুটাইতে না স্কুলে পড়তেছে, ইতান্ডি না কলেজে পড়ে, ইতান্ডি না ভার্সিটিতে পড়ে। মুসলমান সে তো সর্বপ্রথম নামাজ পড়তে হবে। নামাজের কথা আল্লাহ বলছে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। একের পরে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণ বর্ণনা করতেছে, কিন্তু প্রথমেই বর্ণনা করছে প্রকৃত মুমিন তারা যারা নামাজকে আঁকড়ায় ধরছে। কি আঁকড়ায় ধরছে? কথা কয় না, কি আঁকড়ায় ধরছে? সর্বপ্রথমই নামাজের কথা বলছে। তাহলে নামাজের কথা বলছে, এই নামাজের মাসালা ফরজ বিধানগুলো যদি আমরা ইটান দিয়ে না পারে, এই ফুতে কি নামাজ পড়ে আমার লাগে দোয়া করবো? কথা কয় না, করবো নি? আচ্ছা বাদ দেন, এটা বাদ দিলাম। নামাজ ভাঙ্গার কারণ হয়েছে 19টা। কয়টা? কথা কয় না, কয়টা? আমরা ফুলাভাইনে জানেনি নামাজ ভাঙ্গার কারণ 19টা। কথা কয় না, জানেনিও? ওয়াজ তো বহুত শুনছেন, মা কইয়া সুর দিয়া টান দিছে, সুর দিয়া অনেক ওয়াজ শুনছেন। এমনি ভাঙ্গা ভাঙ্গা কেউ কইতো না, আজ কইয়া দিয়া যাইতাছি। যদি আজ ভিতরে পড়ে, যদি গিনে নেন, যদি অন্তরে ধরেন, তাইলে মনে করেন না কুদু লাইনও পড়বেন। আর আমার কথা যদি আজ লাইনও অন্তরও না পড়ে, গিনে না আইয়ে, তাইলে আর জীবনে এখন ঘষা দিলেও কোনো কাম হইতো না। এর লেগে আমি ভাঙ্গা সুরে কইতাছি। ও নামাজ ভাঙ্গার কারণ না কয়টা কইছি? 19টা। আমরা রিটার্ন দিয়ে জানেনি নামাজ ভাঙ্গার কারণ যে 19টা। তা আমরা রিটার্ন দিয়ে জানে না নামাজ ভাঙ্গার কারণ যে 19টা। এখন ইতান্ডি নামাজও দাঁড়ানোর পরে ইতান্ডি ধরে জানে না কারণ ভাঙ্গা কোন কারণে নামাজ ভাঙ্গ ইতান্ডি জানে? কতক্ষণ ইতান্ডি জানে কোন কারণে নামাজ ভাঙ্গ ইতান্ডি জানে না। ইতান্ডি নামাজও দাঁড়াইছে, এখন ইতান্ডির নামাজ আসে না গেছে, ইতান্ডি কইতে পারবো নি? কিও কইতে পারবো নি? কারণ ইতান্ডি তো জানুই না কোন কারণে নামাজ ভাঙ্গে। ঠিক কিনা কর? আমার কথা বুঝতেছেন নি? দুম দিয়া লাইছেন কিরা আওয়াজ আইয়ে না মুখে দিয়া মনে মনে কইছেন যেই ওয়াজ শুরু করছেন ভগলি দিয়ে আমরা রূপে পড়তে আছে। ইতান্ডির কথা কইয়ে কই আমরা রূপে হালাইতে আছে, সব আমরা রূপে পড়তে আছে। আমরা আওয়াজ করাম কেমনে? না, রূপে পড়লে সারতো না। বুঝ দইব, বুঝা গিন্ন নিতে হইব, অন্তরে ধরতে হইব, পালা করে বুঝ দইব, বুঝা বাইর যেতে হইব, দিয়া সেরা কালকার থেকে নিয়ত করতে হইব। আমরা মসজিদের হুজুরে দিয়া নামাজের ভিতরে বাহিরে যে 13টা ফরজ আছে এডি আমি হিয়াম, যে 14টা ওয়াজিব আছে এডি হিয়াম, যে 19টা আছে নামাজ ভাঙ্গার কারণ এডি শিয়াম। যখন এই দিনটা ভিতরে নিবেন তখন ওই নামাজটা সুন্দর হয়ে যাবে। ঠিক নিও? কথা কয় না, ঠিক নিও? তো নামাজ ভাঙ্গার কারণ আছে 19টা। আমরা ইতান্ডি বুঝে না। ও আমরা ফুতাইতে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াই, ইতান্ডি রং চাইতো আইয়ে মাহফিলের মাঝে হুজুরে সুই দিয়া চাইতো আইয়ে, সুই দিয়া চাইয়া কদের জায়গায় তার একটু লাভ শরম নাই, তার শরম নাই, তে বেলা যা, তে অসভ্য, তার হায়া নাই, তার মরলেও হায়া হইতো না। তারা যদি বেডিয়েতে রাস্তার মাঝে ফিরে তারপরেও হায়া হইতো না। তারা যদি হিজড়া বেডিয়েতে রাস্তা ফিরে তারপরেও হায়া হইতো না। এমন অসভ্য আমরা ফুলাবাইন হয়ে গেছে গা। কেমন অসভ্য হয়েছে আমি কই? আমরা আব্বারা কত কষ্ট কইরা, কত মেহনত কইরা আমরা রিতান্ডিরে পড়ায়, মানুষ করে, স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, ভার্সিটিতে পড়ায়। এই যে আব্বা, আপনারা তো বাপ হইছেন না? কথা কনা বাপ হইছেন নি? এই বাপ হইছেন, এত মেহনত, এত কষ্ট, এত পরিশ্রম কার লাইগা? ফুতাইতে লাইগা। এই ফুতেরে আমি এত কষ্ট করে টিয়া পয়সা দিয়া পড়ালেখা করাইয়া তারে আমি মানুষ করলাম। এখন মার্শাল্লাহতে সরকারি চাকরি করে, আমরা তে মার্শাল্লাহ এখন ইঞ্জিনিয়ার হইছে। এখন আমি মইরা গেছি গা, তে আইছে জানাজান নামাজ পড়তো, তে পিছে দাঁড়াই রইছে, ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, জানাজান নামাজের দুয়াতে পারে না। তে কি ভালো হইছে? কথা কয় না তো, কথা কয় না তো, তে কি ভালো হইছে? এমন ফুত হাত চাইতে না তা হইতো ভালো। কথা কোনো তো ঠিক কিনা কর? এমন সন্তান থাকার চাইতে না থাকাই ভালো। এই জন্য আমার সন্তানকে আগে কি শিক্ষা দিতে হইব? ধর্মীয় শিক্ষা দিতে হইব, জানাজার নামাজের দুয়া শিখাইতে হইব। আরে জানাজার নামাজের দুয়ার কথা আইছে, কথা তো আরেকটা কম লাগবে, এটা না করলে তো বুঝতেন না। জানাজার নামাজ বালেক পুরুষ বালেক মহিলার লাগে হয়েছে এক ধরনের দোয়া। বালেক পুরুষ আর বালেক মহিলার লাগে কি দোয়া? কথা কয় না। আপনারা কি আওয়াজ দিতেন পারতেন না? আপনারা আওয়াজ না দিলে আমি কথা কইতাম পারতাম না। তো আওয়াজ দিতেন পারবেন নি? বালেক পুরুষ এবং বালেক মহিলার লাগে কয় দোয়া? বালেক পুরুষ এবং বালেক মহিলার লাগে কয় দোয়া? এক দোয়া। নাবালেক ছেলের জন্য আলাদা দোয়া, নাবালেক মেয়ের জন্য
আলাদা দোয়া। আজকে বাইত গিয়া জিগাইন রে তুই তো এই স্কুলে হরছত কলেজে হরছত ঢাকা বিশ্ববিদ্যালয় দিন হয়ে রাইছত বড়রা লেগে তো এক দোয়া বুঝছত শুধু বাচ্চারা লেগে যে দুইজনের লেগে দুই দোয়া জানোস নি তে বুকের মাঝে 7 বার সুতা দিব। কথা কয় না তো, আরো জোরে কয় না তো, ঠিক কি না? আমরা ফুটাইতে এই জানাজার দোয়া পারে না, আমরা বাপ হয়ে আমরা অন্তরের ভিতরে একটু ঘিন নাই, আমরারও শরম লাগে না কি তারে আমার ফুটে দিয়ে আমার জনমের মতো সুন্দরভাবে বিদায় দিতে পারতো না, সুন্নত মতো বিদায় দিতে পারতো না, জানাজার নামাজ যাতে দি বালা করে পড়তে পারতো না, তেদি জানাজার নামাজের দোয়াটা পারে না, এটার প্রতি আমরা ঘিনাইয়া না, আমরা খুশি লাগে কোন সময় আমরা কেজা মাইরা শুধু যখন টিয়াটা লেই করতে পারে তখন আমরা ভালো লাগে। কথা কানা তো ঠিক নেই, কথা কানা ঠিক নেই। আমরা তো যখন কেজা মাইরে চুরি করি সে টান দিয়ে লইয়েই পড়তে পারে, টেবুল সি দিয়ে খাইয়া নিচে দিয়ে খাইয়া ঘুষ সুন্দর করে লইয়েই পড়তে পারে, মানুষের হকটা মাইরা খাইয়া লইয়েই পড়তে পারে ভাই, তখন আমরা ইচ্ছা লাগে। কথা কানা ঠিক কিনা কর? আসেনি এই ধরনের মানুষ অনেক আছে সমাজের মধ্যে, তাদের ব্যাপারে আল্লাহ পাকের ভয়ঙ্কর কথা সামনে আসতেছে। তো যেই কথাটা বলতেছিলাম, নামাজ পড়তে হলে নামাজের মাসলা মাসাইলগুলা জানতে হবে। যদি নামাজের মাসলা মাসাইলগুলো না জানি তাহলে আমার নামাজটা পূর্ণাঙ্গ হবে? নামাজটা পূর্ণাঙ্গ হবে না। 1 নম্বর কালিমাওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বর মাসাইলুল ইলম, 4 নম্বর হইছে ফাজাইলুল আশরাফ। নামাজের ফজিলত জানা যায় না নামাজ পড়া, নামাজের কি জানা যায় না? ফজিলত না, লাভ 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 ছাড়া তো আমরা কোনো কাম করি না। নামাজ পড়লে কি কি লাভ হইব এটা জানার দরকার আসেনি? কথা কোনো দরকার আসেনি? প্রথম লাভ হইল, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে আল্লাহ তাআলা তার 3 বেলা খানার দায়িত্ব নিল। আরো জোরে কোন কাম আসলো না সুবহানাল্লাহ? আরো জোরে কোন কাম আসলো না সুবহানাল্লাহ? কয় বেলা খানার দায়িত্ব নিব? 3 বেলা খানার দায়িত্ব নিব। এরপরে 2 নম্বর লাভ হইল, আল্লাহর নবী কয় যারা কবর থেকে ছুটতে পারছে, যারা কবর থেকে বাঁচতে পারছে তারা সব গাড়ির থেকে বাঁচা দেবো গা। আল্লাহর নবী কয় যারা নামাজটা ঠিকঠাক মতো জাতা দিয়ে ধরতে পারবো তারা কবর থেকে বাঁচা দেবো গা। এই সুবহানাল্লাহটা তো আসতে কইছে। তারা চিন্তা করছে আমরা এই নবীনা করে একটা বাড়ি বানাইছি, কবর তো আমরা আরেক বাড়ি, আমরা কেন যাই আই বেড়াই টেরাই, কয়দিন আগেও তো গিয়েছি আই যাই বেড়াই, এমন মনে করছেন কবরটারে? কথা কোনো কবরটা কি এমন? হ্যাঁ, কবরটা এমন না। ও এই কবরের মাঝে বাপে গেছে, দাদাই গেছে, দাদার বড় আব্বাই গেছে, সকলেই গেছে, কেউ আর আইছে না, আমিও যাবো আর আইতাম না, এইভাবে আমরা সকলেই চলে যাব, আর আসবো না, আসার সুযোগ নাই। কিন্তু যে কবরে আটকাইব সে আর সুডার সুযোগ নাই। আল্লাহর নবী বলে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দেবে। তাইলে কয়টা হইল? কথা কয় না, কয়টা হইল? 1 নম্বরে 3 বেলা খাবারের ব্যবস্থা করবো কে? নামাজ পড়লে 3 বেলা খাবারের ব্যবস্থা করবো কে? 2 নম্বরে কবরের আযাব মাফ করবো কে? 2 নম্বরে কবরের আযাব মাফ করবো কে? আল্লাহ। 2 নম্বরে কবরের আযাব মাফ করবো। 3 নম্বরে আল্লাহ তাআলা ডাইন হাতে আমলনামা দিবে। কথা কয় না তো সুবহানাল্লাহ? জোরে কয় না তো? কোন হাতে আমলনামা দিব? ডাইন হাতে আমলনামা দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ডাইন হাতে আমলনামা পাইল তারা বিনা হিসাবে জান্নাতে গেল। সুবহানাল্লাহ, আর জোরে কইতেন না? ডাইন হাতে আমলনামা দিল। 3 নম্বর। 4 নম্বর হইল ফুলসেরাতের যে ফুলটা আছে হীরার মতো দাঁড়াইব, চুলের মতো সিউ নিব, বিজলির নে ফার করে দিব। আরো জোরে কয় না তো সুবহানাল্লাহ? কিসের নে ফার করে দিব? বিজলির নে ফার করে দিব। আর সর্বশেষ বিনা হিসাবে জান্নাত দিব। তাহলে নামাজ পড়লে প্রাথমিক অবস্থায় কয়টা লাভ? কথা কয় না? প্রাথমিক অবস্থায় কয়টা লাভ? 5টা লাভ। নামাজ পড়লে প্রাথমিক অবস্থায় 5টা লাভ। 1, রিজিকের পেরেশানি দূর। 2 নম্বরে কবরের আযাব মাফ। 3 নম্বরে ডাইন হাতে আমল। 4 নম্বরে ফুলসেরাতের ফুল ফার করে দিব, বিজলির নাই। 5 নম্বরে বিনা হিসাবে এই বিজলি ফুলসেরাতের ফুল ফার করে দিব। এখন নামাজ পড়ার দরকার আসেনি? কথা কেন? নামাজ পড়ার দরকার আসেনি? তাহলে 1 নম্বর কালিমাওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বর মাসাইলুল ইলম, 4 নম্বর ফাজাইলুল আশরাফ, 5 নম্বরে ইখলাসওয়ালা নিয়ত। হ্যাঁ, এই 5টা এই আমার নামাজের ভিতরে থাকতে হইব। ইখলাসওয়ালা নিয়ত মানে কি? আমরা তো 4টা আলোচনা করছি, কালিমাওয়ালা ইয়াকিন, আল্লাহওয়ালা দিয়ান, মাসাইলুল ইলম, ফাজাইলুল আশরাফ, 4টা আলোচনা করছি। বাকি রইছে কয়টা? ইখলাসওয়ালা নিয়ত। কি নিয়ত? কথা কয় না? কি নিয়ত? এই যে নামাজ রোজা ইবাদত বন্দেগী যা কিছু করাম সব কার লাইগা? কথা কয় না? কার লাইগা? সব কার লাইগা? আল্লাহর লাইগা। আমার সব ইবাদত বন্দেগী, আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য হবে নাকি মানুষের লাইগা? কথা কয় না? মানুষের লাইগা। আমরা দেশের ভিতরে তো নির্বাচন আইলে দেখা যায় হারে লার পাঞ্জাবি লার টুপি, এডি কি আল্লাহর লাইগা না মানুষের লাইগা? কথা কয় না?
এদিকে আল্লাহর লাগা না মাইনছের লাগা লার টুপি লার পাঞ্জাবি লাগাই সেরা সুন্দর করে অলি হয়ে জায়গায় আসেনি কথা কয় না আসেনি আছে আমরা দেশের ভিতরে এইগুলো আছে না আমাদের যা কিছু হবে আমাদের ইবাদত বন্দেগী সব কিছু কার জন্য হবে একমাত্র কার জন্য হবে আল্লাহর জন্য হবে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন প্রকৃত মুমিন তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নামাজের মধ্যে বিনয়ী যারা সুন্দরভাবে নামাজ পড়ে এখন আমার নামাজটা সুন্দর কখন হবে যখন আমার নামাজের ভিতরে 5টা গুণ থাকবে 1 নম্বরে কালিমা ওয়ালা ইয়াকিন 2 নম্বর আল্লাহ ওয়ালা দিয়ান 3 নম্বর মাসাইলুল ইলম 4 নম্বর ফাজাইলুল আশাক 5 নম্বর হলো ইখলাস ওয়ালা নিয়ত 5টা আমরা বুঝতে পারছি না কথা না 5টা বুঝতে পারছি কিনা 5টা পূর্ণাঙ্গ বুঝছেন কিনা 5টা পূর্ণাঙ্গ বুঝছেন কিনা আপনারা কি আওয়াজ করতেন না 5টা বুঝতেন পারছেন নেই এইভাবে ব্যাংকা কেউ বুঝাইতো না বুঝছেন নি 5টা তাইলে 1 নম্বর কালিমা ওয়ালা ইয়াকিন 2 নম্বর আল্লাহ ওয়ালা দিয়ান 3 নম্বর মাসাইলুল ইলম 4 নম্বর ফাজাইলুল আশাক 5 নম্বর ইখলাস ওয়ালা নিয়ত এখন আল্লাহ তাআলা মুমিনের 5টা গুণ বর্ণনা করছে 1 নম্বরে নামাজ নিয়ে আমরা আলোচনা করছি 2 নম্বরে আল্লাহ তাআলা বর্ণনা করতেছে প্রকৃত মুমিন তারা যারা কথা কম বলে জবানকে হেফাজত করে কি হেফাজত করে কথা কয় না কি হেফাজত করে জবানকে হেফাজত করে ও জবান হেফাজত করা মানে কি জবান হেফাজত করার মিনিংস হইছে 2টা জবান হেফাজত করার পদ্ধতি হইছে 2টা এক কথা কম বলা অযথা কথা না বলা 2 নম্বর হইছে এই জবানের ভিতরে হারাম খাবার না ঢুকানো কথা বুঝছেন কিনা জবান হেফাজত করার প্রসেস কয়টা 2টা এক আমি অযথা কথা বলবো না অনার্থক কথা বলবো না বেশি কথা বলবো না এটা হচ্ছে 1 নম্বর 2 নম্বর আমি এটার মধ্যে হারাম খাবার ঢুকাবো না এই জবান দ্বারা হারাম খাবার খাবো এখন যদি হারাম খাবার খাই তাহলে প্রকৃত মুমিন হইতে পারবনি কথা কয় না যদি হারাম খাবার খাই প্রকৃত মুমিন হইতাম পারবনি না প্রকৃত মুমিন হইতে পারবো না এখন এই যে মুমিনের গুণ এই যে মুমিনের সিফত এই যে মুমিনের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য বর্ণনা করছে কে কথা কয় না কে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন যারা চুপ থাকে তারা নাজাত পায় যে যত বেশি চুপ থাকবে সে নাজাত পাবে এখন নাজাত পাওয়ার জন্য হলো আমি আমার জবানকে হেফাজত করতে হবে আমি যদি আমার জবানকে হেফাজত করি আমার জবান দ্বারা ফাহিশাত কথা বের হবে না আমার জবান দ্বারা অনার্থক কথা বের হবে না আমার জবান যত চুপ থাকবে তত আমি বেশি নিরাপদ থাকবো কথা কয় না জবান চুপ থাকলে কি থাকবো নিরাপদ থাকবো আর যখন আমার জবান চলবে তখন আরেকজনের নামে বিপদও চলবে কথা কয় না ঠিক নেই যখন আমার জবান চলবে 4 দোকানের ভিতরে যখন আমার জবান চলবে তখন আরেকজনের নামে কি চলবে গীবত চলবে গীবতও চলবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জবানকে হেফাজত করা জবান যত নীরব থাকবে জবান যত চুপ থাকবে আমার গুনাহ তত কম হবে গুনাহ তত কি হবে কম হবে আমরা সমাজের ভিতরে আমরা দেশের ভিতরে আমরা গ্রামের ভিতরে আমরা বাজারটির ভিতরে চার দোয়ানের ভিতরে বইলে আমরা তারা কথা একবার কয় হ্যাঁ ঘটনা একটা মনে করে গেছে কই লিতাম নাকি গত বছর 8 ডিসেম্বর হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের লোকে মাহফিল আসতো আমার সিলেট কথা কয় না তো সিলেট গোয়াইনঘাট মাহফিল আসলো গোয়াইনঘাট রাধানগর জাফলংয়ের পাশে 8 নং রাধানগরে আমার মাহফিল ছিল মাহফিল শেষ করে রাত্রে আইয়াসিরা মোটামুটি প্রথম একটা ব্রেক দিছি আপনার শাইস্তাগঞ্জের ভিতরে রাত্রে আবার দেখা হয়ে গেছে গা সুন্দি যে বক্তা আছে শামীম রেজা তার লগে দেখা হয়েছে কথাবার্তা শেষ কইরা সামনের দিকে আইছি ব্রাহ্মণবাড়ি আইছি প্রচুর কুয়াশা দেখা যায় না ড্রাইভারে এমনভাবে গাড়ি চালাইতে আছে আসলে আমার ড্রাইভারটি তো একবার অবস্থা খারাপ হয়েছে রাত্রে 2টা 2:30টার পরে 3টার পরে এমনভাবে ইতান্ডি গাড়ি চালায় যদি আমরা একটু সজাগ না থাকি ইতান্ডিরে গুতা না দেয় ইতান্ডি এমনভাবে গুতা দিব আমরা গাড়ির ভিতরে তাহাম ঠিক হই গাড়ি যাবো খালবো কথা কয় আমরা গাড়ির ভিতরে তাহাম ঠিক হই গাড়ি যাবো খালো ইতান্ডিরে মাঝে মাঝে গুতা দাম লাগে তা আমি গেলাম রে আসনা আর কদুর চা খাই এলা সামনে তো ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড কদুর চা খাই এলাই আমরা হ্যাঁ বাইরিতে কদুর বই এলাই তো তেও এক চা দোয়ানের মাঝে নিয়ে দাঁড়া করাইছে হাইওয়ের লোকে তো চা খাইতাম বসি যে বেড়ায় চা বেছে মুরব্বী জাডার মতো বয়স এ বেড়ার মনটা দেখি কদুর মারা তা আমি গেলাম ও চাচা আজ কি ব্যবসা বাণিজ্য কিছু মাইর গেছে নাকি মনটা মারা গেরে ঘটনা কিতা এবারকে বাতি জানা ব্যবসা আলহামদুলিল্লাহ আগের মতো ভালো হয়ে গেছে কিন্তু মনটা অন্য কারণে কদুর মারা আমি গেলাম চাচা ভাঙ্গে কদুর কন যে বলি চাচাকে বাতি যে ভাঙ্গা কে রে তুমি কইলে হইলেও কয়
কি করে কয়াম? খুললেও কয়াম তো চাচাই যাও তো খুললে কইব আমরা হুলতে অসুবিধা কি? আমরা কই তো চাচা কুদুর খুললে কন আপনার মনটা মারা গেলে চাচাকে বাতি যা গ্রামের 2-3 জন মুরব্বী ফুলাফাইন বিকালবেলা আইয়া আমার দোকান আড্ডা দিত। আজ মাগরিবের সময় সকলে হয়তো দিলে আইসে চাটা খায় কথাবার্তা কয় সাবানা জসিমের ছবি টবি লাগাই এই তারা চায় তারে নারে করে চা খায় দুধ পান খায় কেউ বিড়ি টিড়ি খায় ছবি চায়। আজ যেই কথায় যেই কাম প্রতিদিন আজ এই কাম চলতে আছে সকলে চা খাইতে আছে। হঠাৎ আওয়াজ নাই কিন্তু দুর্গন্ধ পাইছে। কি পাইছে? কথা কয় না কি পাইছে? আওয়াজ নাই কি পাইছে? গন্ধ পাইছে। এমন গন্ধ যে পাইছে সকলে না হয়তো কত গন্ধ লাগছে। আচ্ছা প্রাকৃতিক সমস্যা একটু যাই ঝামেলা গ্যাস টেস আইছে আইলে একটু ঝামেলা হয়েছে গন্ধ আইলে আইছে চুপ করে তখন কতদিন পরে বাতাসে তো গন্ধ এমনি যাইব গা মাতামাতির কোনো দরকার আছে এটা লিয়া? তো একটা আরেকটারে জিগায় রে বাতাস দিচ্ছে কেটা? হ্যাঁ তো কয় হারামও আমি দিছি না, হ্যাঁ তো কয় হারামও আমি দিছি না। তো সকলে হারামো কইতে কইতে কেউ ওই দিছে না, একজনে আরেকজনের ঠেলে একজনে আরেকজনের ঠেলে কেউ রে দিছে না কইতে আছে। এখন কেউ রে দিছে না এইটা লইয়া আস্তে আস্তে কথা কইতে কইতে তর্কাতর্কি লেগে গেছে গা। তর্কাতর্কির থেকে হাতলা হাতাহাতির থেকে একটু ঘন ফিডাফিডির থেকে একটা আনছে 40 জন মেডিকেল ভর্তি হয়েছে। কয়জন মেডিকেল ভর্তি হয়েছে? কথা কয় না কয়জন ভর্তি হয়েছে? আচ্ছা এটা কি বাতাসের লেগে হয়েছে না জবানের লেগে হয়েছে? কথা কয় না কি এর লেগে হয়েছে? কথা কয় না কি এর লেগে হয়েছে? জবানের লেগে হয়েছে। যদি জবানটারে হেফাজত করতো কথা না কইতো এই দুর্ঘটনা ঘটলো নিলে। কথা কয় না এই দুর্ঘটনা ঘটলো নিলে আমরা ডাহাকি সংসদ ভবন গ্রামগঞ্জের প্রত্যেকটা সার দোয়ান এক একটা সংসদ ভবন মাশাল্লাহ এটির মধ্যে আমনের সার দোয়ানের ভিতরে বইয়া মাশাল্লাহ যেই পরিমাণ আলোচনা হয়, যেই পরিমাণ পরচর্চা হয়, যেই পরিমাণ গীবত হয় সারা বাংলাদেশের অন্য কোথাও এত পরিমাণ গীবত হয়। কথা কয় না উর্ফে বললে ঠিকের আওয়াজটা আর আইয়ে না, ঠিক নিও? উর্ফে বললে ঠিকের আওয়াজটা আইয়ে না, বুঝতে হইব। তাইলে জবানটা কি করতে হইব? কথা কয় না জবানটা কি করতে হইব? হেফাজত করতে হইব। হেফাজত করার প্রসেস কয়টা? কথা কয় না হেফাজত করার প্রসেস কয়টা? দুইটা। এক, কথা কি বলা কম বলা। 2 নম্বর হালাল খাবার খাওয়া, হারাম না খাওয়া। আমরা তারা যেই হারাম খায় আহারে হারাম খানা লইয়ে যেই পিঠাপিঠি আগে তো আহারে কি সোনালি অতীত পার করে আইছিও। আগে আমরা সুদ খুঁড়াও কত ভালো আসলো, মাসিকটা সুদ খাইতো, বসিরা সুদ খাইতো, অন সাপ্তাহিক সুদ। কথা কয় না তো আসেনিও? কথা কয় না আসেনিও? আবার দৈনিক শুধু বলে আছে। সেদিন আমরা এগুলো একবারে আরে ওই দুঃখের কথাটি কইতাম। একটা বাজার করতে পারে না আটকেই গেছে গা 1000 টাকা এক বাইসাবের থেকে সুদে আনছে। প্রত্যেক দিন 100 টাকা লাভ দেওয়া লাগবো। 30 দিন পরে তো 1000 টাকা দিছে, মোট 4000 দিছে। কত দিছে? নাউজুবিল্লাহ কইতেন না, নাউজুবিল্লাহ কইতেন না, আরো জোরে কই নাউজুবিল্লাহ। 1000 না আরো লাভ কত দিছে? 3000। লাভ কত দিছে? 3000। এইভাবে গরিবদের মাইরা খাইতেছে। যে খায় কেউ ধ্বংস, যে আনে কেউ কি? কথা কয় না তেও কি ধ্বংস। এই জন্যে হারাম খাওয়া যাবে, হারাম খাওয়া যাবে। এখন হারাম খাইয়া বড় বড় তসবি যদি লই মাহফিলের মাঝে 50,000 দিয়া যদি মার হাবা পাই লাভ হইব? কথা কয় না মাল লাভ হইব? আমি যদি সুদে টিয়া লাগাইয়া মানুষের থেকে সুদে টিয়া না খাইয়া জিগুলাইলে যদি মাহফিলের প্রধান বক্তা আইয়ে তাহে আর সেই মাহফিলের ভিতরে যদি আউটটা দিয়ে ফিরে মার হাবা দেয় লাভ হইব? কোনো ফায়দা হইব? কোনো লাভ হইতো না, কোনো ফায়দা হইতো না। এই জন্যে আমাকে কি ছাড়তে হইব? কথা কয় না কি ছাড়তে হইব? হারাম ছাড়তে হইব। কি ছাড়তে হইব? হারাম ছাড়তে হইব, হারাম ছাড়তে হইব। আমি যদি আল্লাহর বন্ধু হইতে চাই, আমি যদি আমার দোয়া যদি কবুল হইতে চায় তাহলে আমাকে কি ছাড়তে হবে? হারাম ছাড়তে হবে। আমাকে হারাম ছেড়ে দিতে হবে। যদি আমি হারাম না ছাড়ি তাহলে আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো? আমি পূর্ণাঙ্গ কি হতে পারবো না? পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না। আমাকে হারাম ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণ বর্ণনা করতেছে, কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন তারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, যারা নিজের জবানকে হেফাজত করে, আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা যাকাত দেয় তারাও প্রকৃত মুমিন। যারা কি দেয়? কথা কয় না যারা কি দেয়? যাকাত দেয়, তারাও প্রকৃত মুমিন। এখন যাকাতের এই অর্থ মুফাসসির ইকরামগণ ব্যাখ্যা করছে 2টা। কয়টা? 2টা। এক, যাকাত ওই আমরা যেই যাকাতের কথা বলি যাকাত দেওয়া, মালের পরিমাণ যাকাত দেওয়া। আরেকটা যাকাতের অর্থ করছে সৎ কাজ করা। কি কাজ করা?
কথা কয় না, কি কাজ করা? সৎ কাজ করা, সৎ কাজের আদেশ করা, ভালো কাজ করা। যেমন রাস্তার ভিতরে বড় একটা বস্তু পড়ে রয়েছে, আইনদের গুন্দির আমরা করিম ভাই সাহেব আইলে উঠে খাইয়া বইরা সামনের দুটো দাঁত হালাই দিতে পারে, কিংবা সাফার দুটা দাঁত ফিরে যেতে পারে, এবারটা পরবর্তীতে আসলে মাংস আর খাইতে তো না, এরকম হইতে পারে। এই বড় বস্তুটা আমি সরাই দিলাম, এটা একটা কি কাজ? কথা কন, এটা কি কাজ? সৎ কাজ। এই ধরনের সৎ কাজ করা। এরপরে সৎ কাজ, ভালো কাজের আদেশ দেওয়া। ফুলা ভাইনে এই আসরের নামাজের সময় এই হাই স্কুল মাঠে খেলতেছে, মসজিদে নামাজ চলতেছে, তখন আমি কম, ফুলা ভাই তোরা এখন খেলা বন্ধ কর, 5টা মিনিট লাগবো, মসজিদে নামাজটা পড়া, এই আদেশটা করবো। এইটারই বলে সৎ কাজের কি করা? এটারে বলে সৎ কাজের কি করা? আদেশ করা। সৎ কাজের আদেশ করা এটাকেই বলে। তাহলে সৎ কাজের আদেশ করা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন জাকাতের কথা। জাকাত মুফাসসির ইকরামগণ দুইটা ব্যাখ্যা করে, এক জাকাত দেওয়া, দুই সৎ কাজের আদেশ করা। এখন আমরা জাকাতও দিব, সৎ কাজের আদেশও করব। সময় কম, আমি বিস্তারিত ব্যাংকে সুরে বলতে পারতেছি না। 4 নম্বর যে গুণের কথা বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তারা আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। কি হেফাজত করে? কথা কয় না, কি হেফাজত করে? লজ্জাস্থানকে হেফাজত করে। নিজের লজ্জাস্থানকে যারা হেফাজত করে তারা হচ্ছে প্রকৃত মুমিন। এখন এমন একটা কথা আছে, লজ্জাস্থান হেফাজত করার প্রসেস একটা আছে। লজ্জাস্থান হেফাজত কখন হবে? যখন আমার চোখ হেফাজত হবে। কথা ঠিক নিও। চোখ যখন আমার নিয়ন্ত্রণে আইসা পড়বো, চোখ যখন আমি হেফাজত করতে পারবো, তখন অটো আমার লজ্জাস্থান কি হয়ে যাব? কথা কয় না, অটো কি হয়ে যাব? হেফাজত হয়ে যাব গা। কিন্তু আফসোসের বিষয়, আপনারা যারা মুরব্বী আছেন তারা তো কইতে পারতেন না। জেনজি যেই জেনারেশন আছে, ইয়াং জেনারেশন, যুব সমাজ, তারা কইতে পারবো কি পরিমাণ গুনাহ, কি পরিমাণ গুনাহ, কি পরিমাণ গুনাহ এই মোবাইলের মাধ্যমে হয়, কি পরিমাণ গুনাহ। আল্লাহ আল্লাহ হেফাজত করে, আস্তাগফিরুল্লাহ। কি পরিমাণ গুনাহ। মাঝে মাঝে আমরাও তো মনে করেন যে ফেসবুক চালাই, আপনারাও তো চালান, আমরা তো চালাই মোটামুটি ভালো লাগে। আপনারা এই যে ফেসবুক চালাইতেছি, এই যে ফুলাফাইন্ডি ভিডিও করে, এই ভিডিওটি আমরা ফেসবুকের মধ্যে ছাড়তেছি। এখন আমরা যদি ওয়াজের ভিডিও ছাড়ি, আরেকটা কি গানের ভিডিও ছাড়তে পারবো? কথা কয় না তো। ও আমরা নবীনগরের ভিতরে মানুষ আছি 200, কয়শো? আওয়াজ হয়েছে না? কয়শো? আরো জোরে আওয়াজ হয়েছে না? আরো জোরে জিগার দিয়ে কই তার বেনে 200, কয়শো? 200 মানুষ আছে। এখন 200 মানুষে মোবাইল চালায়। 200 মানুষের থেকে যদি 190 জন মানুষে ফেসবুকের ভিতরে কোরআন তেলাওয়াত, এরপরে ওয়াজ মাহফিল ছাড়ে, আর 10 জনে কি গান ছাড়তে পারবো? কথা কেন ছাড়তে পারবো? ইতানি 10 জনে ছাড়লে আমরা বিস্কুটও বান্ধে লিতাম না, আর ইতানি শর্মও ছাড়তে পারতো না। তো যত বেশি ওয়াজ মাহফিল ইউটিউবের মধ্যে যাইব, এই যে ইউটিউবাররা আইয়ে তারা কত মেহনত করে, কত পরিশ্রম করে, কত কষ্ট করে, এই যে বয়ানগুলা রেকর্ডিং করে তারা ছাড়ে, কত পরিশ্রম করে ছাড়ে। এগুলো যে ছাড়ে, এগুলোও ইসলামের ফায়দা, এগুলোও ভালো কাজ, তারা এগুলা করে। এখন এগুলো যদি কেউ করে, তাহলে কি গান কেউ দিতে পারবো? কতক্ষণে গান দিতে পারবো? গান দিতে পারতো না। তো যেই কথাটা কইতাম ইসলাম, এটির ফাহে দিয়াও আহারে কি পরিমাণ গান, অশ্লীলতা, ছবি এই মোবাইলের ভিতরে দিয়া দিছে। কতটা সহজলভ্য করছে এই দুনিয়ার মধ্যে গুনাহকে, যে কতটা সহজ করছে আপনি কল্পনা করতে পারতেন না। এই যে আজকে যদি আপনি ভিতরে বিয়ে করতে চান, 3 লাখ টাকা লাগবে। কত লাগবে? কত লাগবো? তারে মহারানা ধরাই দিব 2 লাখ টাকা। এরপরে এইটা এইটা, তার বেবাইরা কাপড়, এই কাপড়, এই কাপড়, আরো কত কাপড়, তার খালা শাশুড়ির স্বাস্থ্য ভাইয়ের জিয়ের বারকমরের ফুতর করো নাতিনের মা বাচ্চা রয়েছে, হে ভিডিও বাড়াইয়া বেবাইরা শাড়ি দম লাগে। কথা কয় না তো ঠিক নিও। এই নানান তান তার মাথার ভিতরে পূজা দিয়ে দিছে, অথচ এক মহিলার সাথে যদি সে রাত কাটায়, তার এত পরিশ্রম লাগে না, 300 টাকা হইলে থাকতে পারে। কথা কয় না, গুনাহটারে সহজ করে দিছে। আর হালাল যে পন্থা আছে, এটার কি করছে? কতক্ষণ এটা কি করছে? কঠিন করছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহরে সহজ করছে। মহারানা আহারে কত হাদিসের ভিতরে আছে, লুয়ার আংটি দিয়া বিয়া শেষ। হ্যাঁ, একটা সূরা শিয়াই দিব। মহারানা মানে একটা সূরা শিয়াই দিব, বিয়া শেষ। 4টা খেজুরিটা দিয়া দিছে, হাত করে তানি কুলের ভিতরে লইছে, বিয়া শেষ হয়ে গেছে গা। কত সহজ করছে আল্লাহ নবী। আর আমরা তারা 10 জন যায়, 15 জন যায়, 20 জন যায়, মাইয়ার বাড়িতে 100 জন বরযাত্রী। কি যাত্রী? কথা কয় না, কি যাত্রী? বরযাত্রী। তারা বড়যাত্রী, তারা জীবনে ছোট যাত্রী হয় না। এর লেগে তো মাঝে মাঝে বিভিন্ন সময় আমি নিউজও দেখি, বরযাত্রী গেছে 100 জন খাইতো, কি শাড়ি আনছে না, কি বাতাস আনছে না, বরযাত্রী সহ জামাই সহ পিঠটা ভাবটা হাইলায়। আমি কই ঠিকই আছে, এমন জামাই পিঠার দরকার আছে। ঠিক নিয়ে
কতখানা ঠিক নিও তুই 100 জন লিয়ে আজকে তুই বরবরা তুই তোর আব্বার লিয়ে মসজিদের ইমাম সাহেব লিয়ে টপ করে আইবি বেটারে ইজাব কবুল করে এসে ভাই তিন না লাইবি সারছে শেষ এরপরে নিজে ফাল্লাটা খাসি জব করবি 2-3 জন দাওয়াত দিবি না তোদের ভাতটা খিচুড়ি করবি এলাকার মানুষের লিয়ে খাইবি তোর এত ঢুল ফিটানি বাসি রাস্তার মাঝে বাজি ফুটানি দরকার আছে নি তার কোনো কতখানা দরকার আছে নি বাজি ফুটাইনি কতখানা ফুটাইনি এই অসুখ বয়ে বাজি ফুটানোর পরে তার তো বিয়া করছে তো হারামের উপরে বিয়া করছে বিয়ার আগে দিয়াতে এই আগের দিন রাত্রে জাকানাকা তার সারা রাত গান বাজছে তার ভাই কবস্থানওয়ালা বাড়ি লাশ যে আগের দিন রাখছে যেই পরিমাণ যেই বড় বড় ডেক্সেট আনছে এইটি যেই ভিড় দেয় কবরের ভিতরে লাশও হালায় কতখানা তো এমন ভিড় দেয় যারা হাড়ের সমস্যা মুরব্বীরা তারা পর্যন্ত ঘরে ঘুমাইতে পারে না তা বিয়ার আগের দিন গায়ের লুট করছে সারাদিন হারাম কইরা এরপরে বিয়া করছে এরপরে এই অসুখ বইতে তো আর কাম কাজ করতে পারে না 2-3 দিন পরে বৌরুলিয়া বলক করে কতখানা তো বৌরুলিয়া কাপল মলক করে আসেনি কতক্ষণ তো আসেনি মুরব্বীরা কইতে পারতো না ইয়াং ফুলা ফাইনে কইতে পারবো মুরব্বী এই যে বউরে লইয়া একটা আইফোন কিনা এইভাবে বলক করে এই যে আমি আমার বউয়ে আজকে আমরা এই লুডুস রান্না করতেছি আপনারা দেখেন এই সেই বউরেতে ফেসবুকের ভিতরে বাজারও তুলছে নাউজুবিল্লাহ কইতেন না আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ আমাদের পরিবারেরও শাসন নাই যে আমার ছেলের বউরে হাজার হাজার বেড়াইতে দেখতেছে কত সুন্দর করে হাজার হাজার বেড়াইতে দেখতেছে এই যে আমার ভূতের বউরে দেখতেছে প্রত্যেকটা দেখায় জিনার গুণা হইতে আছে কত ফুলা বাইনে কত রকম ইয়ে করতেছে কাপল মলক করে আমরা তারা বিয়াটা করতে পারে না 4 লাখ টাকা খরচ করে বিয়া করে কাপল মলক করে 2 মাস এই দাঁড়িয়ে টিয়া তুইলা ভাই কথা কয় না তো আসেনি হালাল না হারাম কতখানে হালাল না হারাম ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে আমার নবী আপনি আপনার স্ত্রীগণদেরকে আপনার কন্যাদেরকে মুমিন নারীদেরকে তাদেরকে বলুন তাদের মাথার কাপড়টা যেন সামনের দিকে ঝুলায় রাখে আর আমরা বর্তমানে যেই জমানা আইছে আমরা কাপড় সামনের দিকে ঝুলায় কুম্বালা কুবলু দুকুল পাইনা কথা কেন ঠিক নিও আমরা কাপড় সামনের দিকে ঝুলাইম কম্বল আমরা তো ভুললেই করবাই না কাপড়ই রাখতাম পারি না উন্নই তাহে না এখন নতুন নতুন যেই জামা বাড়িছে খালি এই ভিতরের জামা আর পায়জামা উন্না আর তাহে না এই জমানার ভিতরে আমরা আইয়া পড়ছি এখন এইটি কইতাম খারাপ এখন যদি আমি আমার ঘর ঠিক না করি কোনো ফায়দা হইতো কোনো লাভ হইতো এখন আমি মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়তারাম এশার নামাজ পড়তারাম মাগরিবের নামাজ পড়তারাম ফজরের নামাজ পড়তারাম জুহর পড়তারাম আসর পড়তারাম যদি আমি আমার ফুতের বউরে নামাজের কথা না কই আমার ফুতের নামাজের কথা না কই আমি আমার স্ত্রীর নামাজের কথা না কই হাসর মাঝে কি জান্নাত আমি একলা জামগা হ্যাঁ জামগা একলা আহারে পিছে যে সামরা থাকবো নি এই চিন্তা করি দুকুল থাকতো না হেলবা যে একলা জীবনে জান্নাতও যাইতাম পারতাম না পিছেও সামরা থাকতো না এই জন্য ফুতুরও নামাজের কথা কইতে হইব ফুতের বউরও কইতে হইব হ্যাঁ নিজের বউরও কইতে হইব ঘরের প্রত্যেকটা মেম্বারকে নামাজের কথা বলতে হবে যেহেতু আমাকে ভয় পায় আমাকেই বলতে হবে আমাকেই শাসন করতে হবে যে নামাজ পড়বে না সে আমার ঘরে থাকতে পারবে যে নামাজ পড়বে না সে আমার ঘরে কি করতে পারবে না সোজা কথা ক্লিয়ার কট কথা নামাজ পড়বা আমার গরু খাইবা আমার বাপে খুব কঠোর এখনো মাঝে মাঝে আমি ফিচার বাড়ি খাই মাঝে মাঝে ফজরের সময় উঠতে একটু দড়িয়ে জিগা মাহফিল শেষ করে দেখা যায় অনেক সময় যাইতে যেতে রাতের 12টা 1টা 1:30টা 2টা অনেক সময় 2:30টার সময় মাহফিল শেষ করে যায় তো যাইতে যেতে গিয়া বইয়ে থেকে লাভ কি ফজর হইতে 5টা 2-3 ঘন্টা সময় আছে চিন্তা করি শক্তি কুতুল লাগাই শক্তি কুতুল লাগাইছি লাগাইতে শক্তি লেগে গেছে গা ফজর আজান দিয়া লাইছে আব্বা এমন সময় সুন্দর করে উঠে সেটা দরজা 2-3টা বাড়ি দেয় বাড়ি দিয়ে সেটা যখন ঘুমেতে উঠছি না তখন ফিসা দিয়া বাড়ি কি দিয়া বাড়ি ফিসা দিয়া বাড়ি এইভাবে যদি প্রত্যেকটা অভিভাবক সচেতন হয় প্রত্যেকটা বাবা সচেতন হয় তাহলে আমাদের সন্তান কি বেনামাজি থাকবে কতখানে বেনামাজি থাকবে না আর আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে আজকে থেকে নিয়ত করতে হবে আমার সন্তান সে অবশ্যই জানাজার দোয়া পাঠতে হবে কি এর দোয়া পাঠতে হবে আজ্য ভাই জীবেন আজ্য কই দিবেন কতক্ষণ আজ্য কই দিবেন ভাই দিবেন এখান থেকে মাহফিল শেষ করে ভাই দিবেন যদি ছেলে সন্তান তাহে তারা ভাই দিয়ে কইবেন ও কোনো কথা ক্লিয়ার কাট এই আজ শুক্রবার সামনে শুক্রবার পর্যন্ত সময় দিছি আমি মইরা যাম গা আমার সম্পদ বুক করতা আমার সম্পত্তি খাইতা আঞ্জা দিয়া গাঞ্জা কিনা খাইবা রেডিটারালি হইতে খাইবা এতে হইতো না আমারও সুন্দরভাবে বিদায় দিতে পারত না আমার কবরের সামনে দোয়া করতে পারত না হুজুর বাড়া দিয়ে আনবো 200 টাকা দিয়া এই দোয়া আমার কাম নাই বাবা আমি কবে মরে দিকে কইতাম পারি না আজ শুক্রবার সামনে শুক্রবার পর্যন্ত তোমার সময় দেওয়া হয়েছে সামনে শুক্রবারের আগে তুমি জানাজার হগলি দোয়া শিক্ষা বাইতে ঢুকবা তুমি যদি জানাজার দোয়া সামনে শুক্রবার পর্যন্ত না পারো শনিবার থেকে আমার বাইক থাকতো না শিখবো নি এমনটা একটা যদি আমরা তারে দেই শিখবো নি শিখলে ফায়দা কিতা আমার ভিতরে আমরার ইথান দিয়ে আমার সন্তান আমার জানাজার নামাজটা সুন্দরভাবে বিদায় দিতে
কথা কয় না তো ঠিক নেই। সুন্দরভাবে জানাজার নামাজ পড়তে পারবো, আমারও সুন্দরভাবে বিদায় দিতে পারবো। আর জানাজার নামাজ যদি না পারে, জানাজার নামাজও গিয়েও আল্লাহু আকবার লোক আত্মীয় বেলায় কথা কয় না তো ঠিক নেই। এরপরের সপ্তাহে তারে দিবে, হ্যাঁ জানাজা ক্লিয়ার হয়েছে, এবার আইও সামনে শুক্রবার, এই শুক্রবার থেকে আবার সামনে শুক্রবার পর্যন্ত তোমার নতুন কাজ। কি কাজ? তুমি যে নামাজের বাহিরের ভিতরে 13 ফরজ, নামাজের ভিতরে 14টা ওয়াজিব, নামাজ ভাঙ্গার কারণ 19টা, ওযু ভাঙ্গার কারণ 60টি, এই মাসলা মাসাইল দি এবং 10টা সূরা শিক্ষা এরপরে আমার ঘর আইবা, নাকি তোমার খানা বন্ধ। খানা কি? আচ্ছা 2 বেলা যদি খানা বন্ধ করে দেন, আমরা রিটার্ন সূরা শিখবনি। কথা কনা সূরা শিখবনি। ও খুব দ্রুত চিন্তা করে দেখলেন না যে পুত্রার লাগে এত কষ্ট করলাম, এত মেহনত করলাম, এত পরিশ্রম করলাম, তার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াইলাম। ও সিউন একটা কথা খেয়াল করেন, আজ আমি দুনিয়াতে আছি, আমার আগে আসলো কেডা? আমার বাপে, বাপের আগে কেডা? দাদা, দাদার আগে কেডা? বড় আব্বা। আচ্ছা এর ভিতরে কয়জন আছেন বড় আব্বার নাম জানেন? আইডা বাদ দেন না, কয়জন আছেন বড় আব্বার নাম ধইরা দুয়ার মাঝে নাম ধইরা দোয়া করছেন? বড় আব্বার লইয়া করছেন নিও? কেউ বড় আব্বার নাম ধরে দোয়া করছেন? হাত তুলেন চাই, 2-1 হাত তুলেন অন্তত। কেউ করছে না বড় আব্বার নাম ধরে। ঠিক তদ্রুপ ভাবে আজ আমি যে এটি জুড়াই দিয়ে যাইতে আছি, আমার পরে আমার ফুতে, ফুতের পরে নাতিয়ে, নাতির পরে ফতিয়ে, ফতির পরে সতিয়ে, সতির পরে লাইয়ে, লাইয়ের পরে যত সম্পর্ক নাই, বেগুন দিয়েও আর লাভ নাই। যেই কথাটা বুঝাইতে চাইতেছি, আমি আমার পরে আমার ছেলে, এরপরে আমার নাতি, এরপরে আইব ফতি, বড় জোর আমার ফুতার নাতি আমার লেগে দোয়া করবো, ফতিয়ে আর দোয়া করতো। যেমন আমরা ফতিয়ে বড় আব্বার লেগে কি করছি না? দোয়া করছি না। ঠিক তদ্রুপ ভাবে আমরার ফতিয়ে আমরা লেগে কি করতো না? দোয়া করতো না। আমরা নামও জানতো না, তো সকলবেলা যেহেতু দোয়া করতোই না, নাম জানতো না, যা নিজে জুড়াইছি তা আল্লাহর রাস্তায় খরচ করাম, কোথায় থেকে মানুষ করে দিয়ে দাম, তারে দিন শিয়াম, তারে ইসলাম শিয়াম, তাইলে আমার লেগে কি করব? দোয়া করব। যদি আমার প্রতি দিন শিয়ে, যদি আমার প্রতি ইসলাম শিয়ে, তাহলে তার প্রতি দিন শিখবো, তার প্রতি ইসলাম শিখবো। যদি আমার নাতি আবার দিন শিখে, ইসলাম শিখে, তাহলে তার প্রতি দিন শিখবো, ইসলাম শিখবো। এভাবেই সিলসিলাটা কি হবে? চলমান থাকবে, চলে যাবে, এভাবেই চলবে। যখন এভাবেই চলবে, তখন ওই যে আপনি প্রথম শুরু করছেন, আপনি স্টার্ট করছেন, আপনার মাধ্যমে শুরু হয়েছে, প্রত্যেকটা অক্ষরে, প্রত্যেকটা ইলমে দ্বীনের কারণে, প্রত্যেকটা সূরার কারণে আপনার আমল, আপনার কবরও সওয়াব যাইতে থাকবে, আপনার কবরও কি যাইতে থাকবে? সওয়াব যাইতে থাকবে। শেষ করে দিচ্ছি, কুরআন কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে 10 নেকি দিবেন? আলিফ লাম মিম, এই 3টা মিললে কি 10 নেকি নাকি? রাসূল বলেন, লা, না, বাল আলিফুন হরফুন, বরং আলিফ একটা হরফ, ও লামুন হরফুন, লাম একটা হরফ, ও মিমুন হরফুন, মিম একটা হরফ। কেউ যদি একসাথে পড়ে আলিফ লাম মিম, তাহলে আল্লাহ তাআলা আমলনামায় সাথে সাথে 30 নেকি। আর যদি কারো মাধ্যমে পড়ে, কারো মাধ্যমে যদি পড়ায়, যেমন আমার অর্থে পড়তেছে, তাহলে প্রত্যেকটা অক্ষরে আমার আমলনামায় সওয়াব যাবে। আমার আমলনামায় কি যাবে? আমার আমলনামায় কি যাবে? সওয়াব যাইতে থাকবে। এই জন্যে আমরা আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমি দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। কিন্তু কাউকে আলেম হতে বলে নাই, কাউকে মুফতি হতে বলে নাই, কাউকে শাইখুল হাদিস হতে বলে নাই, কাউকে মুহাদ্দিস হতে বলে নাই, বরং কতটুকু ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ, যতটুকু ইলমি দ্বীন দ্বারা আমার আখিরাত সুন্দর। আমার কি সুন্দর হবে? আখিরাত সুন্দর হবে। যতটুকু ইলমি দ্বারা আমার নামাজ সুন্দর হবে, যতটুকু ইলম দ্বারা আমার যাকাত সুন্দর হবে, যতটুকু ইলম দ্বারা আমার রোজা সুন্দর হবে, যতটুকু ইলম দ্বারা আমার হজ সুন্দর হবে, সর্বোপরি যতটুকু ইলম দ্বারা আমার জিন্দেগি সুন্দর হবে। সর্বোপরি যতটুকু ইলম দ্বারা আমার কি হবে? জিন্দেগি সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, আমাদের প্রত্যেকের সন্তানকে দিনদার হিসাবে কবুল করুক, হ্যাঁ পরহেজগার হিসাবে কবুল করুক, ইখলাস ওয়ালা হিসাবে কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইসলামের জন্য কবুল করুক, ইসলামের সঠিক বুঝ আমাদেরকে দান করুক। যেই বিষয় আলোচনা করলাম, আমাদেরকে নামাজ পড়তে হবে, জবান হেফাজত করতে হবে, যাকাত দিতে হবে, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। সূরা মুমিনুনে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে বয়ান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকভাবে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে সুদ আছে, আওয়াজ করে বলুন ঠিক কি না? এই যে দোয়া উঠে না, খালি সুদ আছে ঘটনা এমন না তো, সুদের যে স্বাস্থ্য ভাই আর খালাতো ভাই কিস্তি, দুয়ার মাঝে কিস্তিও আছে।
কথা কয় না তো, ঠিক কিনা কর? দুয়ার মাঝে কিস্তিও ঢুকে গেছে গা, এর লেগে এই দুয়া ঘুরে 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 ঘন্টাখানে ঘুরার পর 8 ধরে দিকে তিতাস নদীর দিয়ে ফিরে দিকে। কথা কয় না তো? এই যে আমরা দোয়া কবুল হয় না, এর লিগি কবুল হয় না। এখন দোয়া কবুল হওয়ার কয়েকটা শর্ত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দোয়া কবুল হওয়ার কয়েকটা শর্ত আছে। এই শর্ত যদি মানো তাহলে তোমার দোয়া পরিপূর্ণ কবুল হইব। এর ভিতরে প্রথম যেই শর্ত, শরীরের ভিতরে হালাল পোশাক হইতেইব, পেটের ভিতরে হালাল খাবার হইতেইব। এখন যদি আমার পেটের ভিতরে হালাল খাবার না থাকে, দোয়া কবুল হইব? কথা কয় না তো? দোয়া কবুল হইব তার মানে পেটের ভিতরে কি থাকতে হইব? হালাল খাবারও থাকতে হইব। যদি হালাল খাবার না থাকে তাহলে দোয়া কবুল হবে না। আটটা দিয়া হইলে দোয়া করতাম পারাম, কোনো লাভ হইতো না। তাহলে যেই কথাটা বলতেছিলাম, আমরা সকলেই মুসলমান, আমরা সকলেই মুমিন, নিজেকে মুসলমান দাবি করি, নিজের মুমিন দাবি করি। এখন আল্লাহ বলে আমি দাবি করলে চলবে না, আমরা দাবি করলে চলবে না, বরং আল্লাহ যদি আমাদেরকে মুমিন বলে তাহলে আমরা প্রকৃত কি? কথা কয় না? তাহলে আমরা প্রকৃত কি? মুমিন। আমরা নিজেরা দাবি করলে লাভ হইতো না। কত মানুষ কত দাবি করে, কত মানুষ নিজেরা সুন্নি দাবি করে, কত মানুষ কত কিছু দাবি করে। কইরেছিরা এই নিজেরা সুন্নি দাবি করতেছে কিন্তু দাঁড়িয়ে রাখে না, তে কি সুন্নি? কথা কয় না? তে কি সুন্নি? নিজেরা দাঁড়িয়ে এই সুন্নি দাবি করতেছে, তে মেসওয়াক করে না, তে খালি খিচুড়ি খায়, তে খালি জিলাপি খায়, তে খালি সুন্নি খায়, তে কি সুন্নি? কথা কয় না? তে কি সুন্নি? তাহলে সুন্নি কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানে যারা। কথা কয় না? কথা বুঝেন নাই? সুন্নি কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানে, মুখস্থ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানে যারা, সুন্নত মানে যারা। এখন মনে করেন আমি যদি কই এই মনে করেন যে আমি এই আপনার এলাকার এই এলাকার মধ্যে গণ্যমান্য কোনো ব্যক্তি আছেনি? নাম কি? দু একজনের নাম জানেন না আপনারা? কোনো আলেম আছেন নির্দিষ্ট আলেম? মুফতি নূর মোহাম্মদ সাহেব। এখন মনে করেন আমি যদি কই আমি মুফতি নূর মোহাম্মদ সাহেব হুজুরের সৈনিক, এখন এই কথা কইয়া গরগে হইতে রইছি, এদিক দিয়া হুজুর ইসলামের খেদমত করতেছে, খাইয়া না খাইয়া আটটা দিয়া বইরা দিনের দাওয়াত দিতেছে, আর আমি হুজুরের সৈনিক কইয়া গরগিয়া বইরে রইছি। আমি কি হুজুরের সৈনিক? কথা কয় না? আমি কি হুজুরের সৈনিক? হুজুরের প্রকৃত সৈনিক কখন হব? যখন হুজুরের পাশাপাশি আমিও দিনের দাওয়াত দিব, আমিও দিনের দাওয়াত পৌঁছাইব, তখনই আমি প্রকৃত হুজুরের সৈনিক হব। ঠিক তদ্রূপ ভাবে আমি নিজেকে সুন্নি দাবি করি, আমিও প্রকৃত সুন্নি তখন হব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলা পূর্ণাঙ্গ মানে। কথা বুঝেন নাই? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলা কি করব? পূর্ণাঙ্গ মানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দাড়ি ছেড়ে দেওয়া, আমি দাড়ি ছেড়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মেসওয়াক করা, আমি মেসওয়াক করব। আল্লাহর নবীর সুন্নত বিলা কুলুব ব্যবহার করা, আমি বিলা কুলুব ব্যবহার করব। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে ধরি, আমি নিজে বলতে হবে না সুন্নি, কিয়ামতের ময়দানে রাসূল আমাকে সুপারিশ করবে আর বলবে সে আমার উম্মত, সে সুন্নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন? তাহলে স্বীকৃতি আমি মুখে বলবো না, কাজের মাধ্যমে প্রমাণ হবে। কথা কয় না? কাজের মাধ্যমে প্রমাণ হবে না, মুখে বলবো, কাজের মাধ্যমে প্রমাণ হবে। এখন আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমরা নিজেকে মুমিন মুসলমান দাবি করলে লাভ হবে না। আল্লাহ যাকে মুসলমান বলে সেই প্রকৃত কি? সেই প্রকৃত কি? এবার আল্লাহ নিজেই বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলে ওই সমস্ত লোকজন তারাই প্রকৃত মুমিন, তারাই সফল কাম, ওই সমস্ত মুমিন সফল কাম হয়ে গেছে। জিজ্ঞেস করলাম আল্লাহ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা নামাজের মধ্যে বিনয়ী। সুবহানাল্লাহ কইতেন না? যারা কিসের মধ্যে বিনয়ী? যারা কিসের মধ্যে বিনয়ী? নামাজের মধ্যে বিনয়ী। তার মানে প্রথম কথা হলো আমি যদি পূর্ণাঙ্গ মুমিন হতে চাই, আমি যদি পূর্ণাঙ্গ মুসলমান হতে চাই, আমি যদি মুত্তাকি হতে চাই, তাহলে আমার প্রথম যে জিনিসটা লাগবে সেই জিনিসের নাম কি? কথা কানে? সেই জিনিসের নাম কি? নামাজ। ও দুনিয়ার ভিতরে আমরা জান্নাতের কথা শুনছিনিও, কথা কানে? জান্নাতের কথা শুনছিনি, জান্নাত জাহান্নামের কথা শুনছি না? ও মানুষ যা হতো আইসে না, আমরা 2-4 জন, আপনারা 2-3 জনের আওয়াজ করতেন পারতেন না? আপনার আওয়াজটা আমার কান পর্যন্ত আইবনি? হ্যাঁ, কুদুর পরীক্ষা করার দরকার আছে, নবীনা করার 2-3 জন আওয়াজ করতে পারবো নি? না রে তাকবীর, না রে তাকবীর। আরো সুন্দর হইব এন যে 2-3 জন বইছেন, আপনারা কুদুর আগে বইলে আপনারা মুহের ফেলছে এক কথা কইতে আমার সুবিধা হইব। ফান সাবানোর সুবিধা নাই, আমিও আগে সাবাইতাম, এখন 20 দিন হয়েছে ছাইরা দিছি, আর সাবাই না, তার দমকানে ঠেলায় ফান সাবানটা ছাইরা দিছি। আপনারা কুদুর আফগান দিয়ে জাতা দিয়ে বন, আমি আধা ঘন্টা সময় আছি, আধা ঘন্টা সময় আমি কিছু দেন, আপনারা কিছু লইবেন, পারবেন? কথা কয় না তো? পারবেন নিও। আল্লাহ আমরা সবাই কবুল করুক বলি আমিন। আরো জোরে বলি আমিন। তো যেই কথাটা বলতেছিলাম আমাদেরকে নামাজ পড়তে হবে। এখন প্রথম কত হইল কি?
নামাজ। মুমিন হইতে হইলে প্রথম কথা কি? নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের মধ্যে বিনয়ী হইতে হবে। প্রথম কথা হলো নামাজের মধ্যে বিনয়ী হইতে হবে, নামাজে আঁকড়ে ধরতে হইব। তো যেই কথাটা কইতাম ইসলাম, ও আমরা জান্নাত জাহান্নামের কথা শুনছিনি, শুনছিনিও চাচা, শুনছিনিও এদের আওয়াজ করে কইয়েন জান্নাত জাহান্নামের কথা আমরা শুনছি। ও আল্লাহ হুজুরের কাছ থেকে এই কথাটা আপনারা শুনছেন নি? দুনিয়ার মধ্যে যেই মানুষটারে সবচেয়ে ছোট জান্নাতরা দিব, এটা কয়টা দুনিয়া সমান? 10 দুনিয়া সমান। কয় দুনিয়া সমান? এটা শুনছেন নি আপনারা? 10 দুনিয়া সমান যে জান্নাতরা দিব, 10 দুনিয়া সমান। আচ্ছা, এই যে বর্তমান দুনিয়ার মধ্যে আমরা চলতে আছি, বাঁচতে আছি, বর্তমান সময়ে কে কারে মাইরা খাইব, কে কারে কাইটটা খাইব, এই চিন্তার তাহিনী আমরা কথা কোনো এই চিন্তার তাহিনীও আমরা খালি চিন্তার তাহি কে কারে মাইরা খাইব, কে কারে ধরে লইব, কে কারে চিরা খাইব, এই ধরনের চিন্তা ভাবনা আমরা মাথার মাঝে তাহে, এই ধরনের চিন্তা নিয়ে আমরা ঘুরি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় দুনিয়ার থেকে যারা জান্নাতে যাইব, সর্বশেষ যাবেটা শুধু কুদু একটা জান্নাত পাইব, কুড়িমুটি একটা জান্নাত পাইব, সনের ঘরের মতো একটা যাবেটা জান্নাত পাইব। এবার জান্নাতরাও 10টা দুনিয়ার সমান।